বলে বলে চোখের সামনে সে সব কিছু ভ্যানিশ করে দিচ্ছে। দর্শকরা হতবাক, মুখে মুখে চাউর হয়ে গেল তার ক্ষমতার কথা। এমন ম্যাজিক কেউ দেখেনি। আস্ত বাড়ি, গাড়ি, গাছপালা সবকিছু উধাও করে দিচ্ছে সে। আমি সায়ন, আর আপনি শুনছেন চলো শোনা যাক। এই পডকাস্টে আপনি আড্ডা, গল্প, আলোচনা সবই পাবেন। তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন। আর চলো শোনা যাকে আপনি শুনতে চলেছেন সপ্তর্ষি চ্যাটার্জির লেখা জাদুর প্যাচে জিলাপি। গল্পটি কিশোর ভারতী পত্রিকা থেকে নেওয়া হয়েছে। আর গল্প শুনতে শুনতে কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। তো দেরি না করে চলো শোনা যাক। জাদুকর গোবিন্দলাল পাকরাশিকে কেউ চেনেন? না চেনারই কথা। এরকম নাম নিয়ে জাদু দেখালে লোকজন প্রথমে নাম শুনে নাক কুচকাবে নিঘাত। তাই অনেক ভেবেচিন্তে তিনি পৃথ্বীদত্ত নামটা ব্যবহার করেই নিজের নামের একটা নতুন নাম রেখেছেন। ইংরেজিতে গোবিন্দর জি, পাকরাশির পি, আর মাঝের লাল থেকে বাংলায় শুধু লা হয়ে গেল জিলাপি। এহেন জাদুকর জিলাপির সময়টা ইদানিং ভালো যাচ্ছে না। হাতের পেশি আর স্নায়ুগুলোতে কিছু গোলমাল হয়েছে মনে হয়। মাঝে মাঝেই তারা বসে থাকছে না। তাই ম্যাজিক শো চলাকালীন সামনে যারা বসে থাকছে তাদের চোখের সামনেই বার কত বেইজ্জত হতে হচ্ছে জাদুকর জিলাপিকে। যার নামের মধ্যে কায়দা করে এমন রসালো প্যাচ, সেই নিজেই কিনা এভাবে প্যাচে পড়ল। হাত সাফাই করতে গিয়ে হাতের লুকোনো তাস আগেই পড়ে যাচ্ছে। খালি টুপি থেকে পায়রা বের করার আগেই কিভাবে যেন সে ছাড়া পেয়ে ফরফরিয়ে উঠছে এদিক ওদিক। হাতে জাদু লাঠি নিয়ে কায়দা করে মন্ত্র পড়ার আগেই টাইমিংয়ের গোলমালের জাদুর রহস্য ফাঁস হয়ে যাচ্ছে। লোকজন হাসাহাসি করছে। যতই সবাই জানুক, ম্যাজিক আসলে বিজ্ঞান আর হাত সাফাইয়ের কেরামতি। সেটা চাক্ষুষ দেখে বিস্মিত হতে কে না ভালোবাসে। সেখানে এমন আঁকে ফাঁকে রসভঙ্গ হয়ে যাচ্ছে, তাতে লোকে রেগেও যাচ্ছে অনেক। জিলাপির পয়সা কমছে, ডাকও কমছে। মনের দুঃখে ম্যাজিক বাক্স টাক্স নিয়ে সে ফিরছে বংশীবেড়িয়া গ্রাম থেকে। প্রায় আধ ঘন্টা হেঁটে হেঁটে বড় রাস্তায় এসেছে। এখান থেকে বাস ধরে ঘণ্টাখানেক গেলে তবেই কাছাকাছি রেল স্টেশন। তারপর ওখান থেকে বাড়ি ফেরার লোকাল। সব মিলিয়ে রাত হয়ে যাবে। কখন বাস আসবে তার ঠিক নেই। এই ভর দুপুরে কেউ কোথাও নেই। একটা ঝাঁকড়া তেঁতুল গাছ দেখে তার তলায় দাঁড়ালো সে। মধ্যে মধ্যে হেমন্তের মৃদু বাতাস বইছে। হঠাৎ যেন হাওয়ার মধ্যে থেকে উদয় হলো একটা গ্রাম্য লোক। আধময়লা হেঁটো ধুতি, খালি ধুলো মাখা পা, গায়ে একটা ফতুয়ার ওপর তেলছিটে ধূসর রঙের চাদর জড়ানো। আচমকা কানের কাছে এসে খুক খুক করে নাক আসলে হয়তো গোবিন্দলাল খেয়ালই করতো না তাকে। মশাই কি জাদুর খেলা দেখান? অচেনা লোকে আলাপ জমাতে এলে একটু অস্বস্তিতে পড়তে হয় গোবিন্দ হরফে জাদুকর জিলাপির। তার উপর এমন শুনশান জায়গা। ট্যাকে টাকা কড়ি বেশি না থাকলেও সঙ্গে বাক্সবন্দি বেশ কিছু দামি দামি জাদুর সামগ্রী আছে। সে জাদুর দেখানোর সময় যে রঙিন জোব্বাটা পরে, মাথায় যে পাগড়ি পরে, সেসব কিছুই এখন পরে নেই। লোকটা তাও এ কথা বলল কেন? ও কি চেনে জাদুকরকে? তার নিজের জনপ্রিয়তা কি আদৌ এতটা হয়েছে যে লোকে দেখলেই চিনে ফেলছে? কৌতূহল হলো তার। একটু থমকে গেলে পাল্টা জিলাপি বলল, হ্যাঁ, কেন বলুন তো? না, ওই বাক্সের গায়ে লেখাটা দেখলাম আর কি।
ভালো ভালো। বক্সের হাতলটা আর একটু জোরে চেপে ধরল জিলাপি। আঙ্গুলগুলো আবার কাঁপছে বিচ্ছিরিভাবে। বক্সটাও দুলছে, তাই অল্প অল্প। রংচোরা টিনের বাক্সের উপর আবছা হরফে লেখা জাদুকর জিলাপি। অতটা স্পষ্ট নয়, যেটাই লোকটা অত দূর থেকে চট করে পড়ে ফেলল। লোকটা আবার খুক করে কেশে বলল, তা মশাইয়ের জাদু খেলা কেমন চলছে? মানে সব ঠিকঠাক তো? এবার জিলাপির বুকটা ধড়াস করে উঠল। হয় এই লোকটা তাকে নিখাত চেনে, নয়তো কোনো বদ মতলব রয়েছে। কেন বলুন তো? আপনি কে? গলাটা অজান্তেই একটু চড়া হয়ে গেল তার। ওই দেখো, ওই দেখো, ঘাবড়াচ্ছেন কেন? আসলে আপনি জাদু দেখিয়ে ফিরছেন, অথচ আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে না আপনি খুব একটা খুশি আছেন। তাছাড়া আপনার হাত পা কাঁপছে দেখতে পাচ্ছি। জাদুকরদের জন্য এসব মোটে ভালো লক্ষণ নয়। আমি নিজেও একটু আধটু জাদু জানি কি না, তাই বলছিলাম আর কি। জাদু জানেন? ও, মানে আপনিও জাদুকর? আপনার মতো নই, আমারও সব যন্ত্রপাতি বাক্স টাক্স কিচ্ছু নেই। আমার এক গুরু ছিলেন, তিনি কয়েকটা মন্ত্র শিখিয়েছিলেন, ও দিয়েই কিছু করতে পারি। মন্তর? মন্তর তো আমিও বলি, এটা সেটা, কিন্তু সবাই তো জানে যেটা লোক দেখানোর জন্য। আদৌতে কোনো কাজ হয় না। ম্যাজিক তো বিজ্ঞান বই ছাড়া কিছুই নয়, সেখানে আপনি এরকম বলছেন। লোকটা নীরবে একটু হাসল, তারপর বলল, বিজ্ঞান মানে তো বিশেষ জ্ঞান। ধরে নিন এও একটা বিশেষ বিদ্যে। সেটা ওই মন্ত্র ঠিকঠাকভাবে আর উচিত উপায় বলতে পারলেই কাজ করে। যদি কিছু না মনে করেন, একটু দেখানো যাবে এখানে? মানে আপনি যখন বলছেন যন্ত্রপাতি কিছু লাগে না। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি। আপনার বিশ্বাস হচ্ছে না, তাই তো? বেশ বেশ বেশ, এই আমি মন্তর পড়ছি মনে মনে। আপনি এই সামনের তেঁতুল গাছটার দিকে তাকিয়ে থাকুন তো। মানে এই যে এই গাছটা, এই গাছটা, এটা তো, এটা তো, এ কি 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 হচ্ছে এটা? গাছটা কোথায় গেল? ভেবাচাকা খাওয়া গোবিন্দ চোখ কচলে সামনে তাকিয়েও তেঁতুল গাছটা দেখতে পায় না, শুধুই ধুধু মাঠ সামনে। ভ্যানিশ। লোকটা কৌতুকপূর্ণ হাসি মুখে টেনে বলে, আপনি এটা মানে কি করে করলেন? আমি এরকম জাদু করতে পারা তো দূরের কথা, কোনোদিন নিজেই দেখিনি। দয়া করে বলুন আমায়। গোবিন্দলালের গলায় কাকতি মিনতি সুর। লোকটা বলল, ওই যে বললাম, গুরু মন্ত্র, আর কিছুই না। আপনি কি এটা শিখতে চান? আপনি অন্তর্যামী, আগেই বুঝেছি। দয়া করে শিখিয়ে দিন আমাকে, আমি গুরু মানব আজ থেকে আপনাকে। জিলেপি প্রায় পায়ে পড়ে যায় লোকটার। আহা আহা আহা, এসবের কোনো দরকার নেই। উঠুন উঠুন। বেশ, মন্তর আমি আপনাকে শেখাবো, তবে শর্ত একটাই, সেটা কিন্তু পালন করতেই হবে। আমি যে কোনো শর্তে রাজি,
আপনি বলুন শুধু। ওই যা বললাম, ভ্যানিশ করার পর আবার জিনিসগুলো ফিরিয়ে আনতে পারবেন আপনি। সেটা তো করবেনই, সেই সঙ্গে নিশ্চিত থাকবেন যাতে কারো ক্ষতি না হয় এই মন্ত্রে। গোবিন্দলালের কানে কানে মন্ত্রটা বলে চোখ বুজে সেটাকে কয়েকবার আওড়াতে বলল লোকটা। সেও বাধ্য ছেলের মতন তাই করল। তারপর চোখ মেলতেই দেখল সেই লোকটা নিজেই উধাও হয়েছে কোথাও। যেভাবে এসেছিল সেভাবেই চলে গেছে। কি জানি কে লোকটা। তবে যাই হোক, ওই মন্ত্র নিঃসন্দেহেই গোবিন্দলালের জীবনের মোড় ঘুরিয়ে দিল একবারে। ঘুরল। নিজ ব্যাপারটা সম্বন্ধে ধাতস্থ হয়ে যেতেই নিজের সহজাত অভিনয়, দক্ষ আর বাকচাতুর্য দিয়ে জাদুকর জিলাপি চারিদিকে আলোড়ন করে ফেলল। বলে বলে চোখের সামনে সে সব কিছু ভ্যানিশ করে দিচ্ছে। দর্শকরা হতবাক। মুখে মুখে চাউর হয়ে গেল তার ক্ষমতার কথা। এমন ম্যাজিক কেউ দেখেনি। আস্ত বাড়ি, গাড়ি, গাছপালা সবকিছু উধাও করে দিচ্ছে সে। এবার কিছুক্ষণ পরে ফিরিয়েও আনছে তাদের। ধন্য ধন্য রব উঠল চারিদিকে জিলাপির নামে। অবস্থা ফিরল জিলাপির। কিন্তু কালের নিয়মে যা ঘটে তাই ঘটল। আরেকজন তুখোর জাদুকরের আবির্ভাব ঘটল এলাকায়। জাদুকর কালচক্র। যেমন সব বিপজ্জনক খেলা দেখাতে শুরু করলো, ওদিকে তখন ভ্যানিশের খেলা দেখতে দেখতে লোকের এক সময় একঘেয়েমি ভুগতে লাগলো। বলা বলি করত, ধুস, জিলাপির ম্যাজিক আবার ম্যাজিক হলো। সেই সব একটা এটা উধাও করে দিচ্ছে, খালি ওটা উধাও করে দিচ্ছে। ওর চেয়ে কালচক্রের জাদুকরি দেখতে গেলে ঢের ভালো হতো। জিলাপি মুষড়ে পড়ল। এমন প্যাচে সে আগে কখনো পড়েনি। কি লাভ হলো এই মন্ত্র শিখে? এখন তো আবার সেই আগের মতোই হতাশা আর দরিদ্রে ভুগতে হবে তাকে। না, এটা হতে দেওয়া যায় না। গোবিন্দলাল এক ভয়ানক প্ল্যান আঁটল মনে মনে। কালচক্রের ম্যাজিক শো চলছে আজ তালপুকুরের মাঠে। প্রচুর ভিড় জমিয়েছে ছেলেবুড়োরা। ওই তো বাঁশ কাপড়ের মঞ্চের উপর রংচঙে পোশাক পরা কালচক্র। জিলাপি নিঃশব্দে এক কোণে সরে দাঁড়ায়। গায়ে একটা চাদর আষ্টে পৃষ্ঠে জড়ানো থাকে। তার মুখ কেউ দেখতে পাচ্ছে না এখন। এবার সেই সন্ধিক্ষণ। জীবনের লড়াইয়ে ক্রমাগত হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে জিলাপির। সে মনে মনে বিড়বিড় করে মন্ত্রটা। কালচক্রের মুখের দিকে দৃষ্টি স্থির রেখে তাকায়, কিন্তু কোনো হেলদোল হয় না কারো। সবাই যেমন ম্যাজিক দেখছে তেমন উৎসাহে হাততালিও দিচ্ছিল, তেমনই দিতে থাকল। আর কালচক্র হাসি মুখে সবার অভিবাদন গ্রহণ করল। খটকা লাগলো জিলাপির। মন্তর বললাম, তাও ভ্যালিশ হলো না কেন কে জানে। মাথার মধ্যে প্রশ্ন নিয়ে ধীর পায়ে পথে নামে সে। একটু আনমনা হয়ে চলছিল রাস্তা দিয়ে। হঠাৎ খেয়াল হলো এই ভর দুপুরে তাকে দেখে পথ চলতি মানুষ যেন চিনতে পারছে না। সবাই যে যাওয়ার মতন ব্যস্ত, হতদন্ত হয়ে ছুটছে। এতটাই অপরিচিত আর ব্রাত্য হয়ে গেল সে। অভিমান হয় প্রচণ্ড, কিন্তু কার উপর রাগ করবে? কেন? সেই গুরু যে তাকে মন্ত্র দিয়েছিল, তখন তো তিনি বলে দেননি যে এর পরেও এমন কিছু হতে পারে। এইসব ৭-৫ ভাবনা নিয়ে
জিলাপি হাঁটছিল। হঠাৎ মনে হলো তার সঙ্গেও কেউ হাঁটছে। চমকে তাকিয়ে দেখল সেই লোকটা, ওই একই রকমের ময়লা ধুতি আর চাদর জড়ানো গায়ে। জিলাপি প্রায় হাউমাউ করে তাকে জানালো, গুরুদেব, এসব কি হচ্ছে? আমি কেন আর কিছু ভ্যানিশ করতে পারছি না? আমার তো সর্বনাশ হয়ে যাবে গুরুদেব। লোকটা এবার আর হাসে না, থমথমে গম্ভীর মুখে একটা ছোট বার্তা দিল শুধু তাকে। দেখুন জিলাপি বাবু, আমি আগেই পই পই করে বলেছিলাম, এই মন্ত্র কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনি এটা দিয়ে একটা জলজ্যান্ত মানুষকে ব্যানিশ করতে গেছিলেন। হ্যাঁ, গেছিলাম। মানছি আমার ভুল হয়েছে, কিন্তু ওকে যদি ছেড়ে দিই তবে আমার চলবে কিভাবে? আপনার সে ক্ষমতা ছিল, সেটা অনেকেরই ছিল না। আপনি কাজে লাগাতে পারলেই হতো। হাল ছেড়ে যখন দিচ্ছেন, তখন আর কিছু বলার নেই। তার মানে আর ওই হারানো শক্তি আমি ফিরে পাবো না? হায় কপাল, এ কি করলাম! কিন্তু লোকজন আমাকে দেখেও না দেখার ভান করছে কেন? সেটা যদি জানা যেত। একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে লোকটা বলল, দেখতে পাবেন না, কারণ ভুল কাজ করতে যাওয়ায় গুরুতর সমস্যা হয়েছে। আপনি নিজেই এখন বাকি মানুষদের চোখে ভ্যানিশ। কি বলছেন? কি বলছেন আপনি? আতকে উঠল জিলাপি। আরো কিছু বলতে যাচ্ছিল হয়তো, কিন্তু এবার চারপাশ নজর বোলাতেই তার টনক নড়ল। সত্যি কেউ আর তার দিকে তাকাচ্ছে না। পালকের মতন হালকা একটা শরীর অনুভব করতে পারছে সে। ওই লোকটার সঙ্গী হয়ে আস্তে আস্তে অনির্দেশের পথে পাড়ি জমালো জিলাপি। এতক্ষণ চলো শোনা যাকে আপনি শুনছিলেন সপ্তর্ষি চ্যাটার্জির লেখা জাদুর প্যাচে জিলাপি। গল্পটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রত্যেক সপ্তাহে এরকম গল্প আনার আমরা চেষ্টা করি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং শুনতে থাকবেন চলো শোনা যাক।